রহস্যময় হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত মুসলিম বিশ্বের অন্যতম জনপ্রিয় নেতা প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে শেষ বিদায় জানাতে লাখো মানুষের ঢল নেমেছে ইরানের উত্তর পশ্চিমাঞ্চলের শহর তাবরিজে। এই ঘটনার পর শোকে ঢেকে আছে পুরো ইরান। বদলে গেছে রাজধানী তেহরানের চিত্র। চারদিকে উঠছে কালো পতাকা, ঝুলছে রাইসির ছবি। এরই মধ্যে রাইসি সহ নিহত অন্য কর্মকর্তাদের প্রথম জানাজা হয়েছে তাবরিজ শহরে। এদিকে হেলিকপ্টার দুর্ঘটনা নাকি হত্যাকাণ্ড তা উদ্ঘাটনে তদন্ত শুরু হয়েছে। আর এই ঘটনায় রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে বাংলাদেশ ও তুরস্ক। বিস্তারিত জানাচ্ছেন আঞ্জাম খালেক। সাদা ফুলে সজ্জিত গাড়িবহরে শায়িত ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। প্রিয় নেতার জানাজায় অংশ নিতে লাখো মানুষের ভিড় পূর্ব আজারবাইজানের তাবরিজ শহরে। রহস্যময় হেলিকপ্টার দুর্ঘটনায় এমন মৃত্যু মেনে নিতে পারছেন না তার সমর্থকরা। মুসলিম বিশ্বের জনপ্রিয় এ নেতার মৃত্যুর খবরে তেহরানের রাস্তায়ও নেমে আসে লাখো মানুষ। বুক চাপড়ে রাইসিকে হারানোর শোকে কাঁদছেন তারা। خبر ناگواری بود، خبر نگران کننده‌ای بود. خیلی ناراحت شدیم. دیشب تا حالا واقعا خواب به چشمون نیومد. خیلی نگران بودیم از اینکه چه اتفاقی واسه 5 দিনের শোক চলছে ইরান জুড়ে। মসজিদে চলছে বিশেষ প্রার্থনা। রাস্তায় দাঁড়িয়েও প্রার্থনা করছেন বহু মানুষ। এ শোক ছড়িয়ে পড়েছে বিশ্বের অন্য মুসলিম দেশেও। কেউই এ হেলিকপ্টার দুর্ঘটনাকে স্বাভাবিক মেনে নিতে পারছে না। বাংলাদেশেও বৃহস্পতিবার একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। আর কিছুটা ক্ষোভ ও দুঃখের সাথে ইব্রাহিম রাইসির প্রতি সম্মান জানিয়ে তুরস্ক জুড়ে একদিনের শোক কর্মসূচির ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। Bir günlük milli yas ilan edilmesini kararlaştırdı। এদিকে প্রেসিডেন্ট রাইসির হেলিকপ্টার দুর্ঘটনায় কোনো হাত নেই বলে দাবি করেছেন ইসরায়েলের সামরিক কর্মকর্তারা। আর ঘটনার একদিন পর আনুষ্ঠানিক বিবৃতিতে শোক জানিয়েছে ইরানের সবচেয়ে বড় শত্রু দেশ যুক্তরাষ্ট্র। অন্যদিকে এই ঘটনা পরিকল্পিত নাকি নিছক দুর্ঘটনা তা তদন্তে ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অফ স্টাফ মেজর জেনারেল মোহাম্মদ বাগেরি উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দলকে দায়িত্ব দিয়েছেন। শোকাবহ এই পরিবেশের মধ্যেই 28 জুন প্রেসিডেন্ট নির্বাচনের তারিখ ঘোষণা করেছে ইরান। দেশটির সংবিধান অনুযায়ী প্রেসিডেন্ট পদ শূন্য হওয়ার 50 দিনের মধ্যে নির্বাচনের বাধ্যবাধকতা রয়েছে। আঞ্জাম খালেক, গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।